হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। দেবদার টেক্কা এবং খাদানকে নিয়ে তো কথা হবেই, এবং তার আগে আমি কথা বলবো একটা দুর্দান্ত এবং এক্সক্লুসিভ বিষয়কে নিয়ে, যে বিষয়টা কিন্তু গতকাল থেকে প্রচণ্ড কিন্তু ভাইরাল হচ্ছে এবং প্রচণ্ড কিন্তু পপুলার হচ্ছে এবং রীতিমতো কিন্তু ট্রেন্ড করছে এই পার্টিকুলার বিষয়টা। তো বিষয়টা হচ্ছে আমির খান এবং লোকেশ কানাগরাজের একটা বিগেস্ট কোলাবোরেশন, এবং এটাকে নিয়ে গতকাল থেকে ফেসবুক জাস্ট তোলপাড় হয়ে গেছে এবং প্রচুর আমি পোস্ট দেখলাম, এবং তারপরে একটুখানি ঘাঁটাঘাঁটি করলাম তো, এবং তারপরে আমি এই ভিডিওটা তৈরি করছি যে হ্যাঁ, এই খবরটা তো কিছু একটা আছে। তো বিভিন্ন মোটামুটি ভেরিফাইড প্ল্যাটফর্ম, সেখান থেকে এই খবরটা কিন্তু করা হচ্ছে যে আগামী দিনে এই একটা বিগেস্ট কোলাবোরেশন কিন্তু হতে পারে বা হতে চলেছে। তো এটা এদের মধ্যে প্রাইমারি স্টেজে নাকি কথাবার্তা হয়েও গেছে, এবং দেখুন, একটা বিরাট বড় একটা মাস কমার্শিয়াল প্রজেক্ট, এবং সেটাকে এক্সিকিউট করতে গেলে, ভালো করে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে গেলে কিন্তু একটু সময় দরকার। সময় তো অবশ্যই অবশ্যই লাগবে, তো সেই সময়টা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো যে খবরটা কিন্তু উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে আমির খান এবং লোকেশ কানাগরাজ কিন্তু একসঙ্গে একটা বিগেস্ট প্যান ইন্ডিয়া মুভি কিন্তু করতে চলেছেন, এবং এটা সম্ভবত প্রডিউস করতে পারে মৈত্রী মুভি মেকারস, এমনটাই কিন্তু এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে আসছে। এইবারে দেখা যাক এই খবরটা এক্স্যাক্টলি কতটা সত্যি, এবং এরকম প্রচুর রিউমার্স কিন্তু এর আগে ছড়িয়েছে, এবং আমি চাইবো এটা রোম্যান্স না হয়ে যেন সত্যি একটা খবর হয়। তার কারণটা হচ্ছে এই কম্বিনেশন বস আমি দেখতে চাই। এর আগে গজরির মতো কিন্তু ছবি আমাদের আমির খান কিন্তু করেছেন, এবং সেই ছবিটা প্রচণ্ড সাকসেসফুল একটা কিন্তু ছবি ছিল তখনকার দিনে, এবং আমি চাইবো ওই রকম একটা ছবি আরও একবার করুক আমির খান, এবং আমির খান আবার একবার রাইট ট্র্যাকে কিন্তু ফিরুক, এবং তার সিতারে জমিন পার কিন্তু আসছে, এবং তার পরবর্তীকালে হয়তো এই ছবিটাকে নিয়ে তিনি ভাবছেন বা প্ল্যান করছেন। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি আসবো টেক্কাকে নিয়ে এবং হচ্ছে খাদানকে নিয়ে। সো টেক্কা প্রমোশন এক্স্যাক্টলি কবে থেকে স্টার্ট হচ্ছে, বাট একটা মোটামুটি আমি ভিডিও দেখলাম জিৎ ইনফোটেনমেন্ট, তার একটা ভিডিওতে আমি দেখলাম যে টেক্কা রিলিজ নিয়ে কিন্তু আর কোনো রকম কনফিউশন নেই। টেক্কা কিন্তু মোটামুটি রিলিজ পাচ্ছে এই বছর পুজোতে, এবং আমাদের সৃজিত মুখার্জি একটা অ্যাওয়ার্ড শোতে কিন্তু সেই খবরটা নাকি জানিয়েছেন, এমনটাই কিন্তু খবর আসছে। এবার দেখা যাক এটাই যেন হয়। পুজোতে অনেকগুলো ছবি তো ক্লাস করছে, এবং তার মধ্যে টেক্কা কিন্তু অন্যতম, এবং বহুরূপীও কিন্তু আসছে, এবং আমি চাইবো এই বছর পুজোয় অ্যাটলিস্ট টেক্কা আসুক। তো টেক্কার প্রমোশনস কিন্তু মোটামুটি হয় অগাস্টের এন্ড, না হলে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। এবং খাদান সংক্রান্ত আপডেট হচ্ছে, খাদান এর টিজারটা যেটা আসার কথা ছিল বাট আসলো না, সেইটা এক্স্যাক্টলি কবে আসছে তাহলে? তো আমার অ্যাটলিস্ট মনে হয় যে রক্ষাবন্ধন আজকের দিনে আসার সম্ভাবনা হয়তো অতটাও নেই। তার কারণটা হচ্ছে আমাদের রাজ্য এখন তোলপাড়, এবং এরকম একটা সিচুয়েশন, সেখানে কিন্তু আমার মনে হয় না যে আজকের দিনে আসবে, এবং আমার মনে হয় যে আগে থেকে হয়তো দেবদা কিছু একটা অ্যানাউন্সমেন্ট করবে যে এই দিনে খাদানের কিছু একটা আসছে। এবং আমার এখন মনে হচ্ছে হয় জন্মাষ্টমীকে টার্গেট করা হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে, না হলে কিন্তু ডিরেক্টলি হয়তো টেক্কার সঙ্গে অ্যাটাচ করা হতে পারে খাদানের অফিসিয়াল টিজার। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।